আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে ভাইজান। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? হাফেজ মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহা। হাফেজ মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহা, সুন্দর একটি নাম আপনার। তবে ভাইজান একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনি একজন সাহসী মানুষ। তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, ভোটার হয়েছেন। কোন দেশের ভোটার আপনি হয়েছেন? বাংলাদেশ। বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন মানুষ এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে, জাস্ট আইডিয়া। হ্যাঁ, আমরা তো আসলে আলেম ওলামা বা মসজিদ মাদ্রাসার খেদমতের সাথে আছি। জি জি। তো আমাদের জামাত ইসলাম, চরমনায়, আরও বিভিন্ন ইসলামিক দল আছে, মামুনুল হক। জি জি। তো আমাদের একটা ইচ্ছা ছিল যে সবগুলো ইসলামী দল একভাবে জোট হয়ে হ্যাঁ হ্যাঁ। একটা নির্বাচনে আসবে, কিন্তু আমরা ফলাফল যেটা দেখলাম যে সবগুলি ইসলামী দল একসাথে আসতে আসবে। পারলো না। এই জন্য এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে আমরা কোন দিকে যাব, জামাতে ইসলামের দিকে যাব না চরমনার দিকে যাব না বিএনপির দিকে যাব, এখন কে দেশের খেদমত করবে, এই একটা চিন্তা ভাবনায় আমরা আছি। এখনো পুরোপুরি সিদ্ধান্ত আমারটাই আমি নিতে পারিনি। নিতে পারবে। হ্যাঁ, তবে ভাইজান আপনার এই কথাটি শুনে আমার একটি কথা মনে পড়ে গেল। আমি একজন হুজুরের সম্ভবত বক্তব্যে শুনেছিলাম, তিনি বলেছিলেন যে এই যে আমাদের বাংলাদেশে যে সমস্ত হুজুর আলিম ওলামাগুলি আছে, আমরা এক হইতে পারি না বিধায় আমাদেরকে মার খেতে হয় বিভিন্ন মানুষের কাছ থেকে, বিভিন্ন দলের কাছ থেকে, বিভিন্ন কারণে অকারণে বেকারণে আমাদের আলেমুল আমাদেরকে মার খেতে হয় শুধুমাত্র একত্রিত হওয়া না হওয়ার কারণে। তো আপনি সেই বিষয়টি বললেন, যার কারণে আসলে আমি মনে পড়ে গেল, তাই বললাম। তো ভাইজান আসলে আপনার এখন পর্যন্ত সেই আইডিয়াটা বা এখনো পর্যন্ত মনের মধ্যে যেই স্থিরতা, সেটা এখনো হয় না যে কাকে ভোট দিব বা কে হতে পারে, এই ধরনের এখন পর্যন্ত কোনো আইডিয়া বা আইডিয়া এখনো আসে না। এখন আসে নাই। অসংখ্য ধন্যবাদ। তারপরেও ভাইজান আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যেহেতু আপনি বলেইছেন যে আমরা আলিম ওলামা আসলে কোন দিকে যাব, চরমনায়ের দিকে যাব, জামাত ইসলামের দিকে যাব না হেফাজতের দিকে যাব, আসলে কুল উঠে পারতেছে না। তো যাই হোক, খুব সুন্দর একটি কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সালাম আলাইকুম।